বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আমরা একটা লং জার্নি শেষ করতে যাচ্ছি আজকে। তো যদিও আরো একটু সংক্ষিপ্ত করা যেত, একটু লং করে ফেলেছি। তো আমরা আজকে ইউটিউব মার্কেটিং এর ইউটিউব মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয়, ইউটিউব মার্কেটিং এর যেটা ইউটিউব এর আগে আমরা কি করেছি, ইউটিউব ওপেন করেছি, অর্থাৎ ক্রিয়েট করেছি, আহ, ইউটিউব ক্রিয়েট করেছি, ইউটিউব কাস্টমাইজ করেছি, আহ, এবং যে যে মানে বায়ার রিকোয়ারমেন্টের যা যা প্রয়োজন আমরা সবগুলো কাজ করেছি। এবার আমরা ইউটিউব অর্গানিক মার্কেটিং, এটা ইউটিউব অর্গানিক মার্কেটিংটা কিভাবে কাজ করে সেটা, অর্থাৎ ফেসবুক অর্গানিক মার্কেটিং যে সিস্টেমে কাজ করে, যদিও দুইটা আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া, দুইটার অ্যালগোরিদম আলাদা আলাদা, এখানেও আহ, ঠিক একই ওয়েতে কাজ করে। যে আপনার আহ, যেমন আমরা ফেসবুক মার্কেটিং এ অর্গানিক মার্কেটিং এর বেলায় দেখেছি যে আমরা বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করেছি, বিভিন্ন গ্রুপে শেয়ার করছি। এই গ্রুপ, এখানে গ্রুপ মেম্বার 1,000, 2,000, 5,000, 10,000 এরকম লক্ষাধিক এক গ্রুপে যে সদস্য থাকে, ওই গ্রুপগুলোতে আমাদের প্রোডাক্টগুলো দেওয়া হয়। দিলে অনেকেই ওটা দেখতে পায়। তবে ফেসবুকের যে সিস্টেম, ফেসবুক অর্গানিক মার্কেটিং এ কিন্তু ফলপ্রসূ রেজাল্ট খুব একটা আসে না। এটা ফেসবুক ইচ্ছা করেই দেয় না, এটাকে রিস্ক কম দেয়। কারণ এটা যদি ইফেক্টিভ মার্কেটিং হতো, এটা যদি ইফেক্টিভ মার্কেটিং হতো তাহলে ওই পেইড মার্কেটিং কেউ করতো না। আর পেইড মার্কেটিং না করলে ফেসবুক তো তার ইনকাম কমে যেত। এই জন্য রিস্ক কম দেয়। আবার ইউটিউবের বেলায় তুলনামূলকভাবে আহ, ইউটিউবের বিজনেসটা ভিন্ন, আর আহ, ফেসবুকের বিজনেসটা ভিন্ন। এই জন্য তারা মূলত, আমি কি রেকর্ডিং অন করেছি? জি। তাহলে আহ, ইউটিউবের বিজনেসটা আপনারা কম বেশি বুঝেন যে ইউটিউবের ইনকামটা আসে মূলত ইউটিউবের ভিডিওতে। যেমন মানুষ আহ, বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপনগুলো দেয় কোথায়? ইউটিউব চ্যানেলগুলোতে, যে ভিডিওগুলোতে মোটামুটি ভিউ হয় বেশি, অথবা দেখা গেল যে মনিটাইজ হওয়া না হওয়া, এটা হলো ইউটিউবের মালিকের আয়, বা আয় হওয়া বা না হওয়ার ব্যাপার। কিন্তু ইউটিউবের যে ভিডিওগুলো মানুষ বেশি দেখে, ওই ভিডিওগুলোতেই বেশিরভাগ অ্যাড দিয়ে থাকে ইউটিউব। আর এই অ্যাডগুলো আমি নিজেও দিতে পারবো, সেটাই হলো পেইড মার্কেটিং ইউটিউবের, যেটা গুগল অ্যাডস বলা হয়। আবার ইউটিউব নিজেও নিজের থেকেও তার অ্যাড দিয়ে থাকে, দুই ভাবে অ্যাড দিয়ে থাকে। অ্যাডের মাধ্যমে মূলত ইউটিউব কোম্পানির ইনকাম হয়। তো এই ক্ষেত্রে ফেসবুকের কিন্তু ওই সিস্টেম নেই। তাই মার্কেটিং এর ধরন এক। আপনি যদি ফেসবুক অর্গানিক মার্কেটিং পুরোপুরি বুঝে থাকেন, ইউটিউব মার্কেটিংও আপনার একেবারে একই জিনিস। জাস্ট আমি একটু খালি দেখায় দিব। তো আমরা সেই ইউটিউব অর্গানিক মার্কেটিং করার জন্য আমরা একটু যদি ফেসবুকে ফিরে যাই, ফেসবুকে আমরা অর্গানিক মার্কেটিংটা কি করেছিলাম, যে ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে সেই প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করে, যার 5টা অংশ বজায় রেখে আমরা আহ, একটা ফেসবুকে পোস্ট করে দিয়ে বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করেছি। এই শেয়ারিং মেথডটাই হলো অর্গানিক মার্কেটিং। ঠিক আহ, ইউটিউব মার্কেটিংটা ইউটিউব মার্কেটিংটা এই একই সিস্টেমে হয়। এখন এই ভিডিওগুলো, ইউটিউব ভিডিওগুলো অনেকেই ভাইরাল করার জন্য বা অনেক মানুষকে দেখানোর জন্য আহ, আপনি এইটা কি করবেন, আপনাকে একটা ভিডিও দেবে, যে এই ভিডিওর লিংক দেবে,
আমাকে এই ভিডিওটা তুমি অর্গানিক মার্কেটিং করে দাও। তাহলে দেখেন কাজের ধরন এক। ওখানে আমরা যেমন একটা পোস্ট করব, আমরা ঠিক ইউটিউবের বেলাতেও একইভাবে পোস্ট করব। সেটা কিভাবে পোস্ট করব? এখানেও কিন্তু আমরা ফেসবুকেই পোস্ট করব। ফেসবুকে পোস্ট করে ইউ বিভিন্ন ইউটিউব গ্রুপে আমরা শেয়ার করব। এই ক্ষেত্রে আহ, ইউটিউব মানে ফেসবুকের বেলায় যেমন আমরা, ধরেন কেউ যদি প্রোডাক্ট সেল করে, যেমন শার্ট প্যান্ট সহ আমাদের ব্যবহারকৃত যে প্রোডাক্টগুলো যদি কেউ মার্কেটিং করে, তাহলে আমরা বাই অ্যান্ড সেল গ্রুপে করেছি। আবার ধরেন কেউ মেডিসিন সেল করবে, তাহলে মেডিসিন গ্রুপে করেছি। এরকম কাজের ধরন অনুযায়ী বিভিন্ন গ্রুপে করেছি। এখানেও ইউটিউবের বেলাতেও কিছু কিছু বিষয় রয়েছে, কিছু কিছু ইউটিউব গ্রুপ রয়েছে, ইউটিউব ভিডিও প্রমোশন, তারপরে এরকম ধরেন যে অনেক রকম গ্রুপ আছে। আমি দেখাবো আপনাদেরকে যে আহ, সেইভাবে আগে আমরা একটা ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার আগে আমরা একটা ইউটিউব থেকে দেখেন, এই ক্ষেত্রে আপনি যেমন ফেসবুক অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আপনি একটা গুগল ডকসে তৈরি করেছেন, পোস্ট তৈরি করেছেন। কিন্তু আহ, ইউটিউবের বেলায় আপনার ওই ডক্সে পোস্ট করার দরকার নাই। আপনি সরাসরি কোথায় যাবেন? ইউটিউব চ্যানেলে। ইউটিউব যে লিঙ্কটা আপনাকে দিয়েছে, যে লিঙ্কটা আপনাকে দিয়েছে, মনে করেন আপনি একটা ইউটিউবের লিঙ্ক আপনাকে বায়ার দিয়েছে। ধরেন আমি একটা লিঙ্ক নিলাম, এই লিঙ্কটা, অথবা আমি এটাকে, আমি কি করতে পারি, এটা নিউ ট্যাবে ওপেন করতে পারি। আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করে নিতে পারি। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। মানে নিজের চ্যানেলে এই যে দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে অ্যাড আসে। আসলে অন্য একটা ইয়া দিয়ে দেখান লাগতো। আমি কি ইয়া শেয়ার করেছি? শেয়ার করিনি মনে হয়। তো আমি আগে একটু শেয়ার করে আসি। ধরেন এই যে আমি একটা ভিডিও অন করেছি, এই ভিডিওটা আর রান করব না। এই যে একটা অ্যাড তো প্রায় শেষের দিকেই, নিজের চ্যানেলের ভিডিও অ্যাড দেখা যাবে না, এটা ফেসবুকের ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী নিষেধ। এখন আমাকে ক্লায়েন্ট বলল যে আমি তোমাকে এই ভিডিও লিঙ্কটা দিয়েছি, এটা তুমি আমাকে অর্গানিক মার্কেটিং করবে। এখানেও আমরা ফেসবুকে পোস্ট করব, যার 5টা অংশ থাকবে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি একটা ফেসবুকে যাবেন। আমি ধরেন একটা এই ফেসবুক প্রোফাইলে আসলাম, এসে আমরা এখানে এখান থেকেও করতে পারি, বা আমার অলে গিয়েও করতে পারি। আমি এটা ওপেন করব, করে আমি যদি এখানে লিঙ্কটাকে দেই, আমি যদি এখানে লিঙ্কটা দেই, এই যে দেখেন চলে আসছে। এখানে লিঙ্কটা দিলে আমার ভিডিওটা এখানে চলে আসছে। এখানে কিন্তু আপনাকে ওই 5টা বিষয় এখানে দিতে হচ্ছে না, কারণ এখানে 5টা বিষয় দেওয়ার আগে এখানে অবশ্য শুধু টাইটেলটা দেওয়া থাকবে। তাহলে আপনি এখান থেকে আপনি কি করবেন? এই যে আমি প্রথমে আমি ইমেজটা নিয়ে নিলাম, অর্থাৎ আমার ভিডিওটা নিয়ে নিলাম। আমি একটা পোস্ট তৈরি করছি। আমি এবার কি করব? এবার আমি লিঙ্ক তো আছেই, এবার আমি একটা টাইটেল দিব। টাইটেল কোনটা? আমার এই যে এটা, এটাতে আমি টাইটেল দিব। আমি একটা টাইটেল দিব। দেখেন আমি এখানে একটা টাইটেল দিব। তাহলে দেখেন আমার লিঙ্কটা কিন্তু নিচে চলে আসবে। আমরা জানি যে একটা টাইটেল, একটা লিঙ্ক, একটা ডেসক্রিপশন। এখন আমরা ডেসক্রিপশনটা কিভাবে দিব? এখন ডেসক্রিপশনটা আমরা পাবো কোথায়? আমরা ওই ভিডিওতে যাব। ভিডিওতে আসলাম, ভিডিওতে এসে এই যে সি মোর বা মোরে আপনি ক্লিক করুন। এই যে দেখেন ভিডিও ডেসক্রিপশন আপনি এখানে পেয়ে যাবেন।
তাহলে এখান থেকে আপনি এই যে ভিডিও ডেসক্রিপশনটা ভিডিও ডেসক্রিপশনটা আপনি এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে কপি করে আপনি ফেসবুকে আসবেন, এসে এইখানে আপনি ভিডিও ডেসক্রিপশনটা দিয়ে দেবেন। তাহলে দেখেন আমার টাইটেল, লিঙ্ক, তারপরে ডেসক্রিপশন এবং ইমেজ, এই ক্ষেত্রে আপনি কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যেমন আমরা ফেসবুক মার্কেটিং এর আহ, করেছিলাম, এখানে আপনি একটা হ্যাশট্যাগ জেনারেটরে গিয়ে কিছু নিবেন। এটা কিসের উপর? আমার অ্যাডস ক্যাম্পেইনের উপর। তাহলে আমি আমার ভিডিওর উপর ভিত্তি করে আপনি যদি হ্যাশট্যাগ জেনারেটর থেকে তৈরি করতে পারেন, এটা আবার আপনি লিখবেন হ্যাশট্যাগ জেনারেটর ফর ইউটিউব, এভাবে লিখে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম, কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, যে অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন দেখেন এই যে এখানে শো করবে। এরপরে আপনি দেন অ্যাড ক্যাম্পেইন, তারপরে আপনি দেন ফেসবুক মার্কেটিং, কারণ অ্যাডস ক্যাম্পেইন তো ফেসবুক মার্কেটিং এর মধ্যেই পড়ে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এই যে এখান থেকে দেবেন। শুধু পেইড মার্কেটিং, পেইড, এই যে পেইড মার্কেটিং, এইভাবে আপনি কয়েকটা দিয়ে দিবেন, মানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তাহলে দেখেন 5টা অংশ পেয়ে গেছি। এবার আমি এটাকে পোস্ট করব, পোস্ট দিয়ে দিব। তাহলে এবার দেখেন আমার এই যে ভিডিওটা পোস্ট হয়ে গেল। কেউ আমার এই লিংকে ক্লিক করলে কেউ আমার লিংকে ক্লিক করলে আপনি এটা যে কেউ দেখতে পাবে। তাহলে দেখেন এখানে লিঙ্কটা, যদি আমি ক্লায়েন্টের কাজ হয় তাহলে একটু লিঙ্কটা কেমন একটা হলো। তাহলে আপনি এটাকে কি করবেন? এডিট পোস্ট করবেন। এডিট পোস্ট করে আপনি এখানে তো ঠিকই নিচ্ছে, কিন্তু ওই জায়গাটা দেখে একটা স্পেস দিয়ে দিলাম, দেখি ঠিক হয় কিনা। তা আমি এবার এবার সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম। এই দেখেন ঠিক হয়ে গেছে, ওই সময় স্পেস দেওয়া হয় নাই। এবার আমরা এই ভিডিওটাকে বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার। তো আমরা ফেসবুকে, ফেসবুক মার্কেটিং এ আমরা কিভাবে করেছি, শেয়ার করেছি, অল দ্য সেম ওয়েতে আমরা এখানেও দেখেন এই যে একটা আইকন রয়েছে, এখানে একটা আইকন রয়েছে। এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করে আমি এখানে লিখব ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও প্রমোশন বা আহ, শুধু ভিডিও প্রমোশন। আমি প্রথম কিওয়ার্ডটা ব্যবহার করলাম, ইউ ইউটিউব টিউবি, ইউটিউব ভিডিও প্রমোশন। আমি তারপরে ইন্টারে চাপ দেবো। আমি ওই যে ফেসবুকে যেভাবে করেছে এটা অত পই পই করে বললাম না, এই কারণে যে ওই মার্কেটিং আর এই মার্কেটিংটা একই মার্কেটিং। এবার দেখেন এখানে আমি এই যে গ্রুপে আসব, দেখেন একেবারে অবিকল ফেসবুক মার্কেটিং এর মতোই। এখানে আপনি পাবলিক গ্রুপ সিলেক্ট করবেন, পাবলিক গ্রুপ সিলেক্ট করবেন। এখন এইখানে একটা কথা বলা দরকার, যে এখানে আমরা ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক অর্গানিক, মানে বাই অ্যান্ড সেল গ্রুপ, অথবা
সার্ভিস গ্রুপ অথবা মেডিসিন গ্রুপ, স্টুডেন্ট গ্রুপ, যাই লিখছি প্লাস বায়ারের কি দিয়েছি আমরা, লোকেশন দিয়েছি, বায়ারের লোকেশন দিয়েছি। তো বায়ারের লোকেশন, এই ইউটিউবের বেলায় ইউটিউবের মার্কেটিংটা ইন্টারন্যাশনালি। আপনি বাংলাদেশ থেকে ছাড়লে সারা দুনিয়ার মানুষ দেখতে পারবে। পৃথিবীর যে কোনো কর্নার থেকে কেউ যদি দেখতে চায় আপনার চ্যানেলটাকে দেখতে পাবে। এটা হলো ইন্টারন্যাশনালি। তবে যদি কোনো বায়ার আপনাকে প্যাসিফিক্যালি বলে যে না, আমি ইয়া করব, মানে আমাকে, আমি শুধু আমার এরিয়াতে এটা প্রমোশন করব, সেটা ভিন্ন কথা। তাহলে আপনি ইউটিউব ভিডিও প্রমোশন প্লাস মানে ক্লায়েন্টের লোকেশন, ক্লায়েন্টের লোকেশন দিয়ে দেবেন। দিয়ে আপনি এই যে পাবলিক গ্রুপে আসলেন। ঠিক ফেসবুক মার্কেটিং এর বেলায় যেমন, ফেসবুক মার্কেটিং এর বেলায় যেমন আপনাকে দুইটা মানে দুই রকম গ্রুপ পাওয়া যেত, এখানেও আপনাকে দুই রকম গ্রুপ পাওয়া যাবে, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ অ্যান্ড অ্যাডমিন গ্রুপ। তাহলে আমরা এরকম দেখে, ধরেন আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপের দেখে এগুলো চেনার উপায় কি, আমরা ফেসবুকে যেভাবে শিখেছি 10+ পোস্টে ডে, এগুলো থাকবে এবং আপনি এটাকে পরীক্ষা করে নিতে পারবেন, পরীক্ষা করে নিতে পারবেন। আহ, এবং এই ক্ষেত্রে আপনি ফেসবুক অর্গানিক মার্কেটিং এর বেলায় যেমন দেখেছেন যে বিভিন্ন পোস্ট যে টাইমের ভিন্নতা, এই ক্ষেত্রে এইটা একটু জটিল প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া মানে করা যায় না। তো এখানে আপনি আম, আগে চেক করে নিতে হয়, আগে চেক করে নিতে হয়। তো আমি এরকম দেখে নিতে পারে এমন দেখে আমি কয়েকটা গ্রুপ আমি ওপেন করতেছি। ধরেন আপনি এখানে ইয়া পাচ্ছেন না, বেশিও আহ, মানে গ্রুপ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি লোকেশন ব্যবহার করবেন। এক এক সময় এক এক দেশ, যে ইউটিউব ভিডিও প্রমোশন ইউএসএ, ইউকে, কানাডা, বাংলাদেশ, তাহলে আপনি নতুন নতুন গ্রুপ পেয়ে যাবেন। তো এটা অনেকের আবার প্র্যাকটিস করতে গিয়ে দেখা যাবে যে আহ, যে গ্রুপ তো পাওয়া যায় না, এরকম প্রশ্ন আসতে পারে, এই জন্য আমি আগেই উত্তর দিয়ে দিলাম। তো ধরেন এরকম দেখে আমি কয়েকটা গ্রুপ, আমি ধরেন 3টা গ্রুপ ইয়া করলাম, করে আমি এবার শেয়ার করব। কিভাবে শেয়ার করব, এখান থেকে আমি জয়েন করব, এখানে এসে আমি জয়েন করব, জয়েন করে আমি এই নামটাকে কপি করে নিয়ে যাব। দেখেন ফেসবুক মার্কেটিং এর একেবারে একই জিনিস, শুধু দুইটার কাজ করে দুই রকমের, দুইটার কাজ করে দুই রকমের। এবার আমরা কোথায় যাব, যে ফেসবুকে আমরা পোস্টটা করেছি, যে ফেসবুকে আমরা পোস্টটা করেছি, আমরা মূলত সেই ফেসবুকে যাব। দেখেন আমরা এই যে এখানে আসলাম, এখানে এসে আমাদের পোস্টে যাব, পোস্টে গিয়ে এই যে আমাদের পোস্টটা, এই যে শেয়ার অপশানে, আর শেয়ার অপশানে এসে একইভাবে গ্রুপ শেয়ারিং। এবার আমি এখানে এই নামটাকে এখানে পেস্ট করে দিব, ইউটিউব ভিডিও প্রমোশন। আর এখানে হলো ইউটিউব ভিডিও প্রমোশন, আবার আরেকটা আছে ইউটিউব ভিডিও প্রমোশন। আপনারা খেয়াল করে দেখবেন, আপনি ওই ব্যানারটা খেয়াল রাখবেন, আপনি ব্যানারটা খেয়াল রাখবেন। আমরা মূলত এই যে এইটা আমরা নিয়ে আসছি। যখন আপনার একই নামে অনেকগুলো আসবে, আপনি কোন গ্রুপে করছেন সেটার জন্য আপনি ব্যানারটা খেয়াল রাখবেন যে আপনি কোন, এই এই আমি যেটা কপি করে নিয়ে আসছি সেটার সাথে ব্যানারে মেলে কিনা। ধরেন আমি এইটাতে করব, এখানে আসলো। এবার দেখেন এই যে আমার পোস্টটা অলরেডি চলে আসছে, এই যে এবার আমি এই যে পোস্টে করে দিব। তাহলে এই যে শেয়ার টু ইয়োর গ্রুপ, অর্থাৎ গ্রুপে অলরেডি শেয়ার হয়েছে। এবার আমি পরের গ্রুপে যাব, ঠিক সেম ভাবে আমি এখানে জয়েন করব, জয়েন করে আমি এই চ্যানেল নেমটাকে কপি করব। এজন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুক মার্কেটিংটা হলো সকল
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মানে বেসিক, আপনি এখানে আবার ক্লিক করবেন, গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে এখানে সার্চ দেবেন। এটা ম্যাচ করলো না, তো ম্যাচ না করার কথা না, অর্থাৎ এই গ্রুপটা আপনাকে দেবে না, এই গ্রুপে শেয়ার করতে দেবে না, এই জন্য এটা ম্যাচ করলো না। আমরা পরেরটাতে যাব, তাহলে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো পরেরটাতে আসলাম, ঠিক সেম ওয়েতে এটার ব্যানার আমরা দেখে নিই। এই যে জয়েন গ্রুপ, এই যে জয়েন, আমরা ইউটিউব গ্রুপে জয়েন করেছি। এবার ইউটিউব শুধু প্রমোশন, ইউটিউব শুধু প্রমোশন, এটা মনে রাখেন আর ব্যানারটা মনে রাখবেন। এবার আমরা ফেসবুকে যাব, গ্রুপে যাব। এবার আমরা এই যে দেখেন, এবার ব্যানার কিন্তু আমাদের এইটা নিচেরটা। তাহলে এই গ্রুপে যাব, গ্রুপে গিয়ে পোস্ট করে দিব। এইভাবে আপনি এখানে আহ, 5টা 6টা করে গ্রুপে আপনি শেয়ার করবেন। এবং যদি দেখা যায় যে একাধিক একাধিক ইয়া হয়, মানে মানে অনেক গ্রুপে শেয়ার করতে হয়, এইগুলোকে আপনি ইয়া করবেন, মানে মেইনলি করে নেবেন, আগে পরীক্ষা করে নেবেন। এবং আপনি আগে একটা শীট তৈরি করে নেবেন। সেই শীটটা কিভাবে তৈরি করবেন আমি একটু দেখায় দিচ্ছি। যে আগে আমরা ফেসবুকের বেলায়, আমি মার্কেটিংটা দেখালাম, দেখেন, আহ, ফেসবুক মার্কেটিংটা আমরা যে রূপে করেছি, অল দা সেম ওয়েতে আমরা ইউটিউব মার্কেটিং সেটা করব। দুইটা কাজের মধ্যে পার্থক্য হলো, আপনি প্রথমত কি করবেন, আগে একটা শীট তৈরি করবেন। আপনি একটা গুগল শীট নেবেন। গুগল শিট কিভাবে নেবেন আপনি সেটা নিশ্চয়ই জানেন, এখন আর এটা নিয়ে কথা বলছি না। আমরা গুগল ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে ড্রাইভে গিয়ে আমরা একটা শিট নিব, শিট নিব, এই যে গুগল শিট। আমরা ফেসবুক মার্কেটিং গুগল ডক্স নিয়ে করেছি, গুগল শট নিয়ে আপনি এখানে একটু নামটাও দিয়ে দিবেন, যে ইউটিউব ভিডিও প্রমোশন, অথবা আপনার ক্লায়েন্টের নামে এখানে একটা নামকরণ করে দেবেন। আমি দিয়ে দিলাম ভিডিও প্রমোশন গ্রুপ, ভিডিও প্রমোশন গ্রুপ, ভিডিও প্রমোশন গ্রুপ। এখন এখানে আপনি এই শীটে এখানে আপনি আগে নাম দেবেন, যে নেম, অর্থাৎ আপনি যে রিপোর্ট শিটটা ফেসবুক মার্কেটিং এর বেলায় ক্লায়েন্টকে জমা দেওয়ার সময় আপনি যে রিপোর্ট শিটটা তৈরি করেছেন, কিন্তু এখানে ওই রিপোর্ট শিটটা আপনি আগেই তৈরি করে রাখবেন, আগে গ্রুপ এনে চেক দিয়ে দিয়ে আপনি শেয়ার করবেন। তাহলে এখানে আপনি দিবেন গ্রুপ নেম, আমি শুধু নেম দিলাম আপনার ইয়া করার জন্য, নেম। এরপরে আসেন গ্রুপ লিঙ্ক, মানে এটা গ্রুপ নেম, এটা হলো গ্রুপ নেম, এটা হলো গ্রুপ লিঙ্ক, গ্রুপ গ্রুপ লিঙ্ক। এরপরে আসেন আহ, একটু আমরা গ্রুপ থেকে দেখে আসি, এখানেও আপনার লাইভ লিঙ্ক থাকবে, গ্রুপ লিঙ্ক, লাইভ লিঙ্ক। দেখেন, LIVE, লাইভ, LINK, লাইভ লিঙ্ক। এরপরে এখানে আপনার স্ক্রিনশটটা দরকার হয় না, কেননা আপনি যখন লাইভ লিঙ্ক হয়ে যাবে, লাইভ লিঙ্কটা দিয়ে দেবেন, আপনার ক্লায়েন্ট সরাসরি লিঙ্কে গিয়ে আপনার ভিডিওটা যে আপনি শেয়ার করেছেন সেটা দেখতে পাবে। এই জন্য এখানে আপনি গ্রুপ মেম্বার দেবেন, গ্রুপ মেম্বার। অনেকে লাইভ লিঙ্ক দেয়, লাইভ লিঙ্কের দরকার নেই, গ্রুপ মেম্বার।
মেম্বার। আপনি একটু নামগুলো যেহেতু বড় বড় হতে পারে, একটু বড় করে নেন, মিনিমাম এতটুকু দেন। এটা লিঙ্কও একটু বড় হতে পারে, একটু বড় করে দেন। আপনার লাইভ লিঙ্কও বড় হতে পারে, দেন। আর গ্রুপ মেম্বার এখানে কমই থাকবে। ধরেন আমি যে গ্রুপগুলোতে যাব, ধরেন যে গ্রুপগুলোতে আমি শেয়ার করব, আগে গ্রুপগুলো আমরা আগে এখানে কি করব, এখানে নিয়ে নিব। ধরেন আমি এই এই গ্রুপটাতে গেলাম, এই গ্রুপটাতে আমি আগে গ্রুপ নেমটা আমি কপি করলাম, কপি করে আমি ওই শিটে রাখ, গুগল শিটে রাখ। তাহলে এখানে আপনি এই গ্রুপ নেমটা দিয়ে দেন। এরপরে আসেন গ্রুপ লিংক। আপনি গ্রুপ লিংক কোথায় পাবেন? এই যে গ্রুপ লিংক, এইটা গ্রুপ লিংক হলো এইটা। গ্রুপ লিংক এখানে দিয়ে দিবেন। এর ভিতরে আটলো না, তাহলে এটাকে আপনি ইয়া করে দেন, এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে এই যে এইটার উপর ক্লিক করুন, র্যাপিং করুন। এবার এইটাকে দিলে দেখেন এর ভিতরে চলে যাবে। আর লাইভ লিঙ্কটা আপনি পরে যখন আপনি শেয়ার করার পরে, শেয়ার এর ইয়া দেখে আপনি এইগুলো আপনি শুধু গ্রুপ নেম, গ্রুপ লিংক আর গ্রুপ মেম্বারটা আপনি আগে লিখে নেবেন। মানে যে যে গ্রুপে শেয়ার করবেন সেটা পরীক্ষা করে, ওই যে 10+ পোস্ট এ ডে, প্রয়োজনে ওখানে আপনি পোস্ট করে, যেমন ফেসবুকে আমরা পোস্ট করে পরীক্ষা করছি। এই যে ধরেন আপনি 50-60 যতগুলো গ্রুপে আপনি শেয়ার করবেন, ততগুলো গ্রুপ আপনি এখানে আগে লিস্ট করে নেবেন। তারপরে একটা একটা করে এখান থেকে লিঙ্কে ঢুকে ঢুকে আপনি শেয়ার করবেন। তো আমি এখানে যেহেতু একটা লিখলাম, আমি মেম্বারশিপ মেম্বারটা নিয়ে আসি। এখানে মেম্বার কত আছে? 4.3K। এটাকে এখানে দিয়ে এইভাবে 100-150 যতটুকু প্রয়োজন আপনি লিস্টটা করার পরে তারপরে শেয়ারিং এ যাবেন। এই হলো, আমরা মোটামুটি এইভাবে যেহেতু আপনি ফেসবুক মার্কেটিং পুরোটা ক্লিয়ার হয়েছে, এটা আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন।